পবিত্র মাহে রমজানের আর মাত্র একদিন বাকি। প্রতি বছর এই সময়ে অসাধু সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের বাজার উত্তপ্ত হলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর বড় পাইকারি ও খুচরা বাজারগুলি ঘুরে দেখা গেছে সয়াবিন তেল, চিনি ও ছোলার সরবরাহ যথেষ্ট সন্তোষজনক। তবে বাজারে পণ্যের পর্যাপ্ত মজুত থাকলেও বাড়তি চাহিদাকে পুঁজি করে ছোলা ও চিনির দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। ইনশাল্লাহ ভালো, ইনশাল্লাহ দ্রব্যমূল্যের দাম তেমন একটা বাড়তি নাই। মার্কেটে কাস্টমারের অবস্থা বেশি একটা ভালো না, বেচা কেনার অবস্থাও খারাপ। কাজে কাজে কোনো জিনিসের দাম বাড়ে নাই, দ্রব্যমূল্যের দাম সমতুল্য আছে। ডাল তেলের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে লেবু ও আমদানিকৃত ফল। রোজার ইফতারে লেবু অপরিহার্য হলেও এর দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। আকার ভেদে বড় এক সাইজ লেবু বিক্রি হচ্ছে 120 থেকে 40 টাকায়, আর ছোট লেবুর কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকায়। লেবু 140। হ্যাঁ, গোলটা 140, লম্বাটা 120। বড়টা কত? বড়টা কোনটা? এই লেবু কোনটা কত হালি? এটা 100, আর বড় হইলো আপনার 120। আর গোলটা 140, 120। এই না, লেবু সাইজে বড় ছোট মিলে। অন্যদিকে খেজুরের বাজারে এখনো বিরাজ করছে অস্থিরতা। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে ভালো মানের খেজুরের দাম। আমদানিকৃত ফলের চড়া মূল্য সাধারণ ক্রেতারা কিছুটা হতাশ হলেও ডাল তেলের স্থিতিশীলতায় তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। চলতে আছে 400 টাকা কেজি, মালটা চলতে আছে 350 টাকা কেজি। রমজানের আগে কম ছিল, এক পেটিতে 1-1.5 টাকা বাড়ছে, পেটিতে কেজিতে এক কেজিতে 50 করে বাড়ছে। বাজার বিশ্লেষকরা বলছেন সরবরাহ চেইন ঠিক রাখা এবং প্রশাসনের কঠোর অবস্থানই পারে আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে। ক্রেতাদের এখন একটাই চাওয়া, রমজান শুরু হলে যেন সিন্ডিকেট করে আর নতুন করে দাম বাড়ানো না হয়। সরকারি সংস্থাগুলির কঠোর নজরদারিই পারে সাধারণ মানুষের রোজা পালনে সহজ করতে। নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ স্বাভাবিক থাকায় কিছুটা সাধারণ মানুষের জন্য স্বস্তির হলেও স্বস্তি নেই ফলের বাজারে কিংবা লেবুর বাজারে। বহু আগেই মধ্যবিত্তের পরিবারের প্লেট থেকে উঠে গেছে ইউরোপের এই ফল, মাল্টা কিংবা আপেল। তার সাথে যুক্ত হয়েছিল কয়েক বছর যাবৎ আরবের খেজুর। আর এবার এর সাথে নতুন করে যুক্ত হয়েছে দেশে উৎপাদিত লেবু। এক হালি লেবু যেখানে 120 থেকে 150 টাকা, সেখানে ইফতারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উপাদানটি বাদ রেখে হয়তো এবার করতে হবে মধ্যবিত্ত পরিবারকে ইফতার। মধ্যবিত্ত পরিবারের এক গ্লাস শরবত ব্যতীত ইফতার, এটি কিন্তু কল্পনাই করা যায় না। কিন্তু সেই ইফতারে এবার থাকছে না লেবুর উপস্থিতি কিংবা লেবুর শরবতের উপস্থিতি। হাবিবুর রহমান সিদ্দিকী, মানবকণ্ঠ, ঢাকা।